অহনাকে উচিত শিক্ষা দিয়ে অর্জুনকে নিজের হাতে খাওয়ালো গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অহনা অর্জুনকে বলে, শোনো অর্জুন, তুমি প্রতি বছর আমার সঙ্গে তোমার জন্মদিন রেস্টুরেন্টে সেলিব্রেট করেছো, এবছরও তার অন্যথা হবে না। বলো তুমি আমার সঙ্গে যাবে? ওইদিকে গঙ্গা একা একা কাঁদতে থাকে আর বলে, ঠিকই তো, স্যার তো আমাকে ভালোবাসে না, সে তো অহনা ম্যাডামকে ভালোবাসে, আর আমি বা কাঁদবো কেন? আমার তো কোনো রকম কোনো অধিকার নেই। এই বলে মন খারাপ করতে থাকে গঙ্গা। তখনই বরদা চলে আসে আর সেই বলে, গঙ্গা, তুই এখানে বসে আছিস কেন? তুই যে নিজের হাতে এতগুলো রান্না করলি, তুই এখানে বসে থাকলে হবে? আমি জানি অহনার জন্য তোর মন খারাপ হচ্ছে, তাই তো? আসলে অর্জুনও না কিছু করতে পারছে না। অর্জুন, অহনার কাছে একটা কারণে বাধা আছে। সেই কারণটা আমি তোকে পরে বলবো। তবে অর্জুনকে তুই কিছুতেই যেতে দিবি না। তুই এখানে বসে থাকলে তো হবে না, সেটা আরো বরং উল্টো হবে। চল, তোকে নিচে যেতে হবে। নিজের সংসারটা নিজেকে আটকে রাখতে হবে রে গঙ্গা। এইভাবে মন খারাপ করিস না। তুই অহনাকে দেখছিস না অহনা কেমন? ঠিক তখনই সেখানে পিয়ালি চলে আসে আর সেই বলে, গঙ্গা, তুই এখানে এসে বসে বসে আছিস কেন? দাদা বাবুকে ওই অহনা মেয়েটা কিভাবে জোর করছে তুই জানিস না? আর দিদি ভাইও তো সঙ্গে সঙ্গে মদক দিচ্ছে। চল, তুই চল, তুই আটকাবি, তুই কিছুতেই যেতে দিবি না। তখন গঙ্গা বলে, আমি আটকাবো? তখন পিয়ালি বলে, হ্যাঁ রে, তুই তো আটকাবি। তুই না আটকালে কে আটকাবে? তুই এতগুলো যে রান্না করলি, সেই রান্নাগুলো কি বৃথা যাবে নাকি? তখন বরদা বলে, শোনো গঙ্গা, নিজের অধিকার না এইভাবে ছেড়ে দিলে হবে না। ওই অহনা যে কি জিনিস তুমি জানো না, চলো। তখন পিয়ালি টানতে টানতে গঙ্গাকে নিচে নিয়ে আসে। এদিকে অহনা বলে, অর্জুন প্লিজ, আমি একটা ভুল করেছি না হয়, সেজন্য তুমি আমাকে এইভাবে শাস্তি দেবে? প্লিজ আজকের দিনে অন্তত আমার সঙ্গে রাগ করে থেকো না। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তো অনেকবার ক্ষমা চেয়েছি। চলো আমার সঙ্গে, এই দিনটা তো আমি প্রতিবার সেলিব্রেট করি, এই বছরও আমাকে সেলিব্রেট করতে দাও। আমি তো তোমাকে ভালোবাসি। তখন দেখা যাবে শালমনিও সঙ্গে সঙ্গে বলতে থাকে যে, যাও না অর্জুন। তখন অহনা বলে, আমার অন্যায়ের জন্য আমি কতবার ক্ষমা চেয়েছি, তারপরে তুমি আমাকে ক্ষমা করবে না? তখন শালমণি বলে, অর্জুন, মেয়েটা না নিজের ভুলটা বুঝতে পেরেছে। আমাকেও কতবার ফোন করে ক্ষমা চেয়েছে তুমি জানো। সেজন্য আমিও বলছি, মানুষ ভুল করলে ক্ষমা চাইলে তাকে তো ক্ষমাটা করা উচিত। আর তুমি একজন পুলিশ অফিসার, তুমি তো জানো মানুষকে ক্ষমা করতে হয়। আর তাছাড়া ও তো তোমাকে ভালোবাসে আর গঙ্গার সঙ্গে তোমার তো অ্যাক্সিডেন্টলি বিয়েটা হয়েছে, তাই না? তখনই সায়ক বলে, আচ্ছা গঙ্গা যে সারাদিন খেটে খুঁটে এত রান্না করলো। তখন শালমণি বলে, কেন, রান্না করেছে তো কি হয়েছে? সেজন্য কি অর্জুনের বাড়িতে খেতে হবে নাকি? সেজন্য অর্জুন যাবে না অহনার সঙ্গে? আর তাছাড়া গঙ্গার সঙ্গে অর্জুনের তো কোনো বিবাহিত সম্পর্ক নেই। গঙ্গা আর অর্জুন তো এখনো স্বামী স্ত্রী হয়ে উঠতেই পারলো না, তাহলে আর অহনার সঙ্গে যাবেই বা না কেন? তখন গঙ্গা তাকিয়ে থাকে। ওইদিকে অর্জুন কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন গঙ্গা অর্জুনকে বলে, স্যার আপনি বরং অহনা ম্যাডামের সঙ্গে চলে যান। প্রতি বছর যখন অহনা ম্যাডামের সঙ্গেই এই আপনার জন্মদিন সেলিব্রেট করেন, তাহলে আজকে বা তার অনর্থ হবে কেন? আপনি যান, অহনা ম্যাডামের সঙ্গে বাইরে গিয়ে খেয়ে আসুন। তখন তো অহনা গঙ্গার মুখে এই কথা শুনে চমকে যায়। ওইদিকে অর্জুনও ভীষণ অবাক হয়। তখন গঙ্গা বলে, হ্যাঁ, আমি কিচ্ছু মনে করব না। তখন পিয়ালি বলে, বর্দা, ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও এসব কি বলছে? তারপরে গঙ্গা অহনাকে গিয়ে বলে, কিন্তু ম্যাডাম, আপনাকে আমি একটা কথা বলছি, আসলে পায়েসটা তো স্যারের মঙ্গল কামনা করার জন্যই বানানো হয়েছে, তাই আপনি প্লিজ একটু পায়েসটা খেয়ে যাবেন। তখনই পিয়ালি, তারপরে বর্দা আর সায়ক পুরো অবাক হয়ে যায়। ওইদিকে অর্জুন মনে মনে বলে, কি ব্যাপার, গঙ্গা তো অহনাকে হিংসে করতো, হঠাৎ করেই অহনার সঙ্গে আমাকে যেতে বলছে, আমি তো বুঝতে পারছি না কেন। ও কি ভেবেছে অহনার সত্যিটা ফাঁস হয়ে যাওয়াতে আমি অহনার প্রতি দুর্বল হব না? কিন্তু আমি যে অন্য জায়গায় বাধা, সেটা আমি গঙ্গাকে কি করে বোঝাবো? কিন্তু গঙ্গা এটা কেন করছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। তারপর দেখা যাবে গঙ্গা পায়েস এনে অহনাকে বলে, অহনা ম্যাডাম, আপনি পায়েসটা প্লিজ খেয়ে নিন। তখন অহনা বলে, হ্যাঁ, যেহেতু বললে অর্জুনের মঙ্গল কামনার্থে, তাহলে তুমি অবশ্যই খাবো। এই বলেই অহনা পায়েসটা পুরো খেয়ে নেয়। তারপরেই গঙ্গাকে বাটিটা ফেরত দিয়ে দেয়। ওইদিকে গঙ্গা মনে মনে বলে, এবার দেখবেন মজা। তারপরে শালমণি বলে, না অর্জুন, তাহলে এবার অহনার সঙ্গে চলে যাও। ওইদিকে শালমণি তখন সায়ককে বলে, কি সায়ন, এখন তো তোমার কোনো সমস্যা নেই, এবার গঙ্গাই তো অর্জুনকে যেতে বললো, তাই না? ওর এতগুলো রান্না, ওটা না হয় সবাই খেয়ে নেবে। তখন সবাই মিলে গঙ্গাকে চেপে ধরে আর বলে, গঙ্গা, এটা তুই কি করলি, কেন করলি? তখন গঙ্গা বলে, একটু পরে দেখবে মজা। অন্যদিকে অর্জুন গিয়ে গাড়িতে বসে। তখনই অহনা অর্জুনের পাশে গিয়ে বসে। তারপরে হঠাৎ করেই অহনার পেটে মোচড় দেয়। তখন অহনা বলে, কি ব্যাপার,
হঠাৎ করেই ওয়াশরুমে যেতে হবে কেন? তারপরে অহনা অর্জুনকে বলে, অর্জুন তুমি একটু বসো, আমি একটু ওয়াশরুমে যাব। এই বলে বেরিয়ে যায়। এদিকে পিয়ালি বলে, কিরে গঙ্গা, তুই তো কিছু বলছিস না? ঠিক তখনই অহনা দৌড়ে আসা এসেই বলে, দিদি ভাই, শালমণি দিদি কোথায়? এই বলে শালমণির কাছে উপরে চলে যায়। তারপর ওয়াশরুম থেকেই আবারও নিচে নেমে আসে। আর নিচে আসতেই আবারও পেটে মোচড় দেয় অহনার। এমন করে 10-12 বার যেতে থাকে আর আসতে থাকে, যা দেখে সবাই হাসিতে একদম ফেটে যায়। তখন গঙ্গা তো হাসতে থাকে। তারপরে দেখা যাবে সবাই বুঝতে পেরে যায় যে এটা সব গঙ্গার কারসাজি। তখন শালমণি বলে, আবার চলে গেল ওয়াশরুমে, কি হচ্ছে? তখন অহনা কাঁদে আর বলে, দুধ, পেটে খালি ব্যথা করছে আর মোচড় দিচ্ছে। তখন পিয়ালি সহ সবাই হাসতে থাকে। ওইদিকে অহনা, ওয়াশরুম নিচে, ওয়াশরুম নিচে। তখন অর্জুন চলে আসে আর এসে বলে, দুধ, অহনা কোথায়? কতক্ষণ গাড়িতে বসে থাকবো? তখন অহনা বলে, অর্জুন, আমার না কেমন যেন অসুস্থ লাগছে। তখন শালমণি বলে, দেখো না, হঠাৎ করে অহনা অসুস্থ হয়ে গেছে। ও ওয়াশরুমে যাচ্ছে আর আসছে, বুঝতে পারছি না কিছু। তারপরেই গঙ্গা তাকিয়ে থাকে। এদিকে শালমণি বলে, অর্জুন, মেয়েটার কি হলো বলো তো? তখন দেখা যাবে বর্দা বলে, আচ্ছা অর্জুন, তাহলে তার এখন বাইরে গিয়ে খেতে পারবে না। তাহলে বরং আমরা বরং খেতে বসি। গঙ্গা যা রান্না করেছে সেটাই না হয় খাওয়া হবে। তখন শালমণি বলে, অমনি না, অমনি সুযোগ পেয়ে এসব কথাগুলো বলা শুরু করলে? তখন সায়ন বলে, না না, এখানে বলার কিছু নেই তো, এখন তা যেতে পারবে না। তখন গঙ্গা বলে, ঠিক আছে, আমি সবাইকে খাবার দিয়ে দিচ্ছি। আর অহনা ম্যাডাম, আপনি তো আর এখন পোলা মাংস খেতে পারবেন না, আপনার জন্য যখন বরং কলা সিদ্ধ দিয়ে দিচ্ছি। তখন অর্জুন বলে, হ্যাঁ, আমি ওষুধ নিয়ে আসছি, তুমি কলা সিদ্ধ দিয়ে ভাত খেয়ে দেখো, ভালো লাগবে। তখন গঙ্গা বলে, সবাই পোলা মাংস খাবে, আপনি খাবেন সেদ্ধ কলা, ভালো হয়েছে। তারপরেই গঙ্গা সবাইকে খাবার দিয়ে দেয়। এদিকে অর্জুন খাবারটা খেয়ে ভীষণ খুশি হয়ে যায় আর বলে, দারুণ হয়েছে মাংসটা। তখনই অহনা এসে বসে আর তখন বলে যে, আমার খাবারটাও দাও। তারপরে গঙ্গা এনেই সেই কাঁচা কলা সেদ্ধ আর ভাত এনে দেয়। তখন অহনা মাংস দেখতে থাকে। তারপরে গঙ্গা বলে, অহনা ম্যাডাম, আপনি এটা দিয়ে ভাত খান, ভালো লাগবে। তখন অর্জুন বলে, হ্যাঁ অহনা, তুমি বরং কাঁচা কলা দিয়ে, সেদ্ধ কলা দিয়ে ভাত খাও, ভালো লাগবে তোমার। তখন অহনা বলে, দুধ, সবাই মাংস খাবে আর আমি কিনা এগুলো খাবো? কোথায় পোলাও মাংস খেতাম। তারপর অর্জুন বলে, আমার খাওয়া শেষ, আমি বরং ঘরে যাই। এই বলে চলে গেলেই এদিকে বর্দা আর সায়ক খেতে থাকে আর বলতে থাকে যে কি ভালো যে হয়েছে। ওদিকে শালমণি বলে, আমার না ভালো লাগছে না দিদি ভাই, তুমি বরং খাবারটা ঘরে নিয়ে এসো, আমার পেটে আবার মোচড় দিচ্ছে। এই বলে সেখান থেকে চলে গেলেই এদিকে সবাই মিলে গঙ্গাকে চেপে ধরে আর বলে, গঙ্গা, এসবের পিছনে তুমি আছো তাই তো? তখন গঙ্গা বলে, কি করতাম বলো তো? শোনো, স্বয়ং বাবা গঙ্গেশ্বর ওকে শাস্তি দিয়েছে, মিথ্যেটা না সবাই ধরে ফেলে। তখন বর্দা বলে, ব্যাস ব্যাস, এসবের মধ্যে আমরা কেউ কিচ্ছু জানি না, বুঝতে পেরেছো? তারপরে দেখা যাবে গঙ্গাকে বুলি ফোন করে। তখন গঙ্গা বলে, বুলি, কালকেই তো গঙ্গেশ্বরের পুজো রে, আমার হাতে তো প্রসাদ দেওয়া হয়, ঠিক আছে, আমি চলে আসবো। ওইদিকে অর্জুন নিজের মায়ের ছবির দিকে তাকিয়ে চোখের জল ফেলে আর নিজের মায়ের কথাই ভাবতে থাকে। তারপরে গঙ্গা আসে আর এসেই বলে, স্যার, আপনার জন্য মুখশুদ্ধিটা নিয়ে এসেছি। তখনই অর্জুনের চোখে জল দেখে গঙ্গা বলে, স্যার, কি হয়েছে? তখন অর্জুন বলে, জানো তো গঙ্গা, আমার মায়ের কথা না খুব মনে পড়ছে। প্রতি বছর এরকম জন্মদিনে আমার মা আমার জন্য পায়েস বানাতো, আর আমার পায়েস খুব পছন্দ ছিল। আজকে যখন তুমি আমার জন্য পায়েস বানিয়ে আনলে না, ঠিক যেন আমার মনে হয়েছিল আমার মা দাঁড়িয়ে আছে। আমার মায়ের জন্য না আমি সবকিছু ছিলাম। আমার মা আমাকে অনেক ভালোবাসতো, আর আমার মা আমার সব আবদার পূরণ করতো। এত বছর পরে আমার জন্মদিনটা এই বাড়িতে পূরণ হলো। আমার বাবা, জেঠু সবাই ভীষণ খুশি হয়েছে। আসলে আমার এই মা তো আমার জন্মদিন পালন করতে তেমন একটা পছন্দ করে না, আর সে চায়ও না, ওটা আমি কিছু মনেও করি না। তখনই গঙ্গা বলে, স্যার, আপনি চিন্তা করবেন না, আপনার এই মা আর ওই মা দুজনেই না আপনাকে খুব ভালোবাসবে, আশীর্বাদও করবে, দেখবেন। বাবা গঙ্গেশ্বর না কাউকে ফিরিয়ে দেয় না, আমি আপনাকে বলছি তো, আপনার সব মনের আশা পূরণ হবে। তারপরে গঙ্গা অর্জুনকে বলে, স্যার, আপনার সঙ্গে একটা কথা ছিল। আসলে কালকে তো বাবা গঙ্গেশ্বরের পুজো, তাই আমি না প্রতি বছর জলে ডুব দিয়ে তারপরে প্রসাদটা দিয়ে আসি। আমার মতো কেউ তো ডুব দিতে পারে না। ওদিকে মেঘনাথ সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। তখন অর্জুনের মনে পড়ে যায় আগের বারের কথা। তারপরে অর্জুন গঙ্গাকে বলে, একদম ডুব দিয়ে জলের নিচে গিয়েই প্রসাদ দিতে হয়? তখন গঙ্গা বলে, হ্যাঁ, প্রতি বছর তো আমি দেই। মা গঙ্গেশ্বর না কারো কোনো ক্ষতি হতে দেবে না এই দিনে। তখন অর্জুন বলে, ঠিক আছে, তবে তুমি একা নয়, আমিও যাব। তখন তো গঙ্গা ভীষণ খুশি হয়ে যায়, বলে, স্যার, আপনিও যাবেন? তখনই অর্জুন বলে, হ্যাঁ, আমিও যাব। কারণ আগের বার কি হয়েছিল তোমার মনে আছে তো? তাই এবার আমি কোনো রকম কোনো রিস্ক নিতে চাই না, তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না।
তখন গঙ্গা বলে, ঠিক আছে স্যার, আপনি গেলে না সবাই ভীষণ খুশি হবে, আমারও ভীষণ ভালো লাগবে। তখন অর্জুন বলে, ঠিক আছে। তারপরে মেঘনাদ বলে, এবার তুমি ভুল প্রমাণিত হবে গঙ্গা, তোমাকে আর অর্জুনকে এবার আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এবার দেখো তোমাকে আর অর্জুনকে আমি কিভাবে শেষ করি। তোমার বাবা গঙ্গেশ্বরও না তোমাকে কিছুতেই বাঁচাতে পারবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।